আজকে দায়িত্বশীল মঞ্চ থেকে দায়িত্বশীলতার সহিত আপনাদেরকে জানিয়েছি যে কুরআন আল্লাহর বাণী হবার কারণে সবচাইতে দামি কিতাব হয়নি, বরং কুরআন সবচাইতে দামি নবীর প্রতি নাজিল হয়েছে, তাই সবচাইতে দামি কিতাব হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। Isha HD Media, the Islamic YouTube channel. বিরাদান মিল্লাত ইসলামিয়া, আপনাদের সম্মুখে যেটা বক্তব্যের টপিক, আপনার আমার মতন কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর সঙ্গে আমাদের কি মেল খাবে? জোরে বলেন, নবীর সঙ্গে কি আমাদের তুলনা হবে? যে নবীর কারণে অন্যান্য নবীর স্ত্রীগণরা বেমিসাল বেনজির তুলনাহীন হয়ে যায়, যে নবীর কারণে মক্কা শহর অন্যান্য শহর থেকে বেমিসাল বেনজির তুলনাহীন হয়ে যায়, যে নবীর কারণার্থে আজকে মুআজ্জাজ সামাইনে কিরাম কুরআন সর্বশ্রেষ্ঠ হয়ে যায়, কসম খোদার বলতেছি ও নবীর সঙ্গে আমাদের তুলনা হবে না। আপনাদেরকে বলতেছিলাম বাবা যে কুরআন সবচাইতে দামি কিতাব পৃথিবীর মধ্যে। বিরাদার মিল্লাত ইসলামিয়া বলতেছিলাম বিরাদার, পৃথিবীর মধ্যে সবচাইতে দামি কিতাব, সবচাইতে ইম্পর্টেন্ট কিতাব, সবচাইতে মূল্যবান কিতাব, সবচাইতে গুরুত্বপূর্ণ কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব, সেটির নাম হচ্ছে কোরআনুল কারীম, আল কোরআনুল মাজিদ। বাবাজি আপনি জানেন বিরাদার কোরআন এত দামি, কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বদামি কিতাব, এটাই তো বলছিলাম। হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে এটাই, কোশ্চেন হচ্ছে এটাই যে কুরআন সর্বশ্রেষ্ঠ কিতাব কেন? কুরআন সর্ব উৎকৃষ্ট কিতাব কেন? কুরআন সবচাইতে দামি কিতাব কেন? তো কিছু ব্যক্তিগণ উত্তর দিচ্ছে হুজুর, যেহেতু কুরআন আল্লাহর বাণী, যেহেতু কুরআন কালামুল্লাহ, যেহেতু কুরআনের মধ্যে আল্লাহর বার্তা রয়েছে, যেহেতু কুরআন হচ্ছে আল্লাহর ভাষা, সেহেতু কুরআন অন্যান্য ধর্মগ্রন্থ হইতে, অন্যান্য কিতাব হইতে, অন্যান্য বুকস হইতে দামি কিতাব। তো আমি বললাম ভাই ভুল কথা, ভুল উত্তর। একদিক দিয়ে ঠিক, তবে শুনেন, কুরআন আল্লাহর বাণী হবার কারণে, কুরআন আল্লাহর ভাষা হবার কারণে, কুরআন আজকে আল্লাহর আজকে মুআজ্জাজ সামাইনে কেরাম কালামুল্লাহ হবার কারণে দামি কিতাব নয়। যদি আল্লাহর বাণী এই জন্য কুরআন সবচাইতে দামি কিতাব হয়, তাহলে তাওরীত কার বাণী? আল্লাহর বাণী কিনা? জাবুর কার বাণী? আল্লাহর বাণী কিনা? ইনজিল কার বাণী? আল্লাহর বাণী কিনা? তাওরাত হযরতে মুসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়েছে, জাবুর হযরতে দাউদ আলাইহিস সালামের প্রতি অবতীর্ণ হয়েছে, ইনজিল হযরতে ঈসা আলাইহিস সালামের প্রতি অবতীর্ণ হয়েছে, এবং অন্যান্য সাহিফা কিতাবগুলো হযরতে আদম আলাইহিস সালাম, হযরতে শীসা আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ইনাদের প্রতি অবতীর্ণ হয়েছে। তো আসমানি কিতাব টোটাল হচ্ছে 104টি আসমানি কিতাব আল্লাহর পক্ষ হইতে আল্লাহর বাণী অবতীর্ণ হয়েছে অন্যান্য নবীগণের উপর। তার মধ্যে একটি কিতাব হচ্ছে কুরআন, যেটা আপনার আমার নবীর প্রতি অবতীর্ণ হয়েছে। তো কুরআন সবচাইতে দামি কিতাব, এর কারণ, এর রিজন যদি আল্লাহর বাণী হয়, তো বাকি 103টি যেটা আসমানি কিতাব ওগুলো আল্লাহর বাণী, ওগুলো কালামুল্লাহ, ওগুলো আল্লাহর আজকে বার্তা, ওগুলো আল্লাহর অ্যালাউন্স, ওগুলো বিরাদান মিল্লাত ইসলামিয়া আল্লাহর কথাবার্তা, আল্লাহর কালাম। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর বাণী হবার কারণে কোরআন সবচাইতে দামি কিতাব নয়। কেন? তার কারণ আল্লাহর বাণী তাওরীতও রয়েছে, আল্লাহর বাণী জাবুরও রয়েছে, আল্লাহর বাণী ইনজিলও রয়েছে। তাহলে কোরআন কার কারণে, কার জন্য, কার কন্ট্যাক্ট পে, কার লিংক পে, কার যোগাযোগ পে সবচাইতে দামি হয়ে যায়? তো শুনেন, আজকে দায়িত্বশীল মঞ্চ থেকে দায়িত্বশীলতার সহিত আপনাদেরকে জানিয়েছি যে কুরআন আল্লাহর বাণী হবার কারণে সবচাইতে দামি কিতাব হয়নি, বরং কুরআন সবচাইতে দামি নবীর প্রতি নাজিল হয়েছে, তাই সবচাইতে দামি কিতাব হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলেন বেশক। তাহলে মক্কা শহর নবীর নিসবত পে, নবীর কন্টাক্ট পে, নবীর যোগাযোগ পে, নবীর লিঙ্ক পে যদি সর্ব উৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ শহর হয়, আজকে নবীর স্ত্রীগণ নবীর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর নবীর সঙ্গে যোগাযোগ হওয়ার কারণার্থে যদি খাদিজা, আয়েশা, মাইমুনা অন্যান্য স্ত্রীগণ যদি বেমিসাল তুলনাহীন হয়, আজকে কুরআন নবীর কারণে যদি কুরআন সবচাইতে দামি কিতাব হয়, তাহলে কসম খোদার বলতেছি ও নবী এতটা দামি, এতটা দামি যে ও নবীর সঙ্গে আমাদের তুলনা হয় না, আমাদের অ্যাডজাস্ট হয় না, আমাদের মেল হয় না। এই জন্য আলা হযরত আজিমুল বরকাত লিখতেছে, লাম ইয়াতি নাযিরুকা ফি নাজারিন মিসলে তো নাসুদ পয়দা জানা জাগে রাজ কো তাজ তুরে সরসো
है तुझको चाहिए दूसरा जाना। सुभान अल्लाह सुभान अल्लाह जोरे बोलें नारे तकबीर अल्लाहु अकबर नारे तकबीर अल्लाहु नारे रिसालत या रसूल अल्लाह। आला हजरत বলতেছে লাম ইয়াতি নাযিরুকা ফি নাযারিন। এর অর্থ কি? এর অর্থ আলা হযরত বলতেছে পৃথিবীবাসীর দৃষ্টিতে কারো নজরে নবীর সমতুল্য, নবীর সমকক্ষ, নবীর তুলনা কাউকে পাওয়া যায়নি। জোরে বলে কেন? কারণ মিসলে তো না সুদ পায়দা জানা, কারণ নবীর মতন তো কেউ জন্মই নেয়নি। জোরে বলে নবীর মতন কেউ জন্মই নেয়নি, তার জন্য কারো দৃষ্টিতে কারো নজরে নবীর সমতুল্য, নবীর সমকক্ষ পাওয়া যায়নি। তো আজকে কিছু ব্যক্তি প্রশ্ন করতে থাকে যে আলা হযরত কার নাম? আলা হযরত মানে নতুন আকীদাপূর্ণ সৃষ্টিকারী, একজন নতুন আকীদা তৈরিকারী, নতুন আজকে ধারণা, নতুন বিশ্বাস, নতুন আকীদা আমাদেরকে দিয়েছে। তো আমি আপনাদেরকে বলতে চাই আলা হযরত এমন একজন আশিকে রাসূল যিনার প্রত্যেকটি ছন্দে নতুন আকীদার সঙ্গে মিল নেই, তিনার প্রতিটি সঙ্গে 1400 বছর আগে কোরআন ও হাদিস এবং সাহাবীর সঙ্গে মিল রয়েছে। জোরে বলেন आज से 1400 साल पहले एक शायर हजरत হাসান বিন সাবিত, হযরত হাসান বিন সাবিত তিনি আরবি ভাষাতে নাত পরিবেশন করতেছেন নবী সম্পর্কে। ওয়া আহসানা মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইব কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। সাহাবী হযরত হাসান বিন সাবিত আজকে সাহাবায়ে কেরামের মঞ্চে, সাহাবায়ে কেরামের সভাতে বক্তব্য রাখতেছেন আর বলতেছেন ওয়া আহসানা মিনকা লাম তারাকাতু আইনি। নবী মুস্তাফা সামনে আমার হযরত হাসান বিন সাবিত নবীকে দেখতেছেন আর নাত পাঠ করতেছেন, ছন্দ পাঠ করতেছেন। ওয়া আহসানা মিনকা লাম তারাকাতু আইনি। হযরত হাসান বিন সাবিতের দাবি, হযরত হাসান বিন সাবিত বলতেছেন যে ওয়া আহসানা মিনকা লাম তারাকাতু আইনি, আমার নজরে, আমার দৃষ্টিতে, আমার চোখে নবীর সমতুল্য পাইনি, নবীর সমকক্ষ পাইনি, নবীর তুলনা পাইনি। কেন? কারণ ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসা, কারণ নবীর সমতুল্য, নবীর মতন কোন মা তার সন্তানকে জন্মই দেয়নি। খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইব, আরে নবী এমন ত্রুটি মুক্ত, দোষ মুক্ত, পাপ মুক্ত হয়ে জন্ম নিয়েছে। কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, যেমন মানুষ মাটির পুতুল নিজের ইচ্ছাতে যেমন ইচ্ছা, যেমন রঙে, যেমন কালারে তৈরি করে, ত্রুটিহীন, দোষহীন কোন সেই মাটির পুতুলের মধ্যে আজকে 10 গুণ 10 ত্রুটি থাকে না। ঠিক হযরত হাসান বিন সাবিত সাহাবী বলতেছে খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইব, নবী এমন ভাবে জন্ম নিয়েছে যেমন ভাবে নবীর ইচ্ছাতে নবী নিজের মতো হয়ে জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত হাসান বিন সাবিতের 1400 বছর আগে, 1400 বছর পূর্বে যে আকীদা আপনাদের সুন্নি সমাজদেরকে উম্মতবাসীর মধ্যে দিয়েছেন, 1400 বছর পরে আবার আমার ইমাম আহমদ রাজা আলা হযরত সেই আজকে ছন্দ সমূহের ব্যক্ত আজকে আরবি উর্দুতে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে দিয়ে আজকে সুন্নি জামাতের ঈমানকে মজবুত করে দিয়েছে। জোরে বলেন সুবহান আল্লাহ সুবহান। হযরত হাসান বিন সাবিত বক্তব্য রাখতেছেন যে নবীর মতো, নবীর সমতুল্য কাউকে দেখিনি। এখন আপনি এই স্টেজের সামনে দাঁড়িয়ে যদি আমার সামনে বলেন যে হুজুর আমি আল্লামা শায়ের আল্লামা নাকিবে আহলে সুন্নাত হালচাল সিওয়ানি ইনার সমতুল্য, সমকক্ষ, সৌন্দর্য কাউকে দেখিনি, ইনার মতো হ্যান্ডসাম, ইনার মতন গুড লুক, ইনার মতন বিউটিফুল কাউকে দেখিনি, তো হতে পারে আপনি বেরাদান্নে মিল্লাত ইসলামিয়া এই পুরো তেঁতুলবান্দি গ্রামের মানুষদেরকে দেখেছেন। যেহেতু আপনি বলতেছেন পুরো তেঁতুলবান্দির মধ্যে হুজুরের মতন সৌন্দর্য কাউকে দেখিনি, হুজুরের মতন কাউকে দেখিনি, তো যেহেতু মুআজ্জাজ সামাইনে কেরাম আপনার এই দাবিটা তখনই সত্য হবে যখন আপনি তেঁতুলবান্দির প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা ঘরের আজকে বাল বাচ্চা, পুরুষ মহিলা সবাইকে দেখে থাকবেন, কারণ ইনার মতন তো কেউ সুন্দর নাই। যেহেতু আপনি সবাইকে দেখেছেন, এটা তো তেঁতুলবান্দি গ্রামের কথা। সাহাবী হাসান বিন সাবিত বলতেছে পুরো
দুনিয়ার মধ্যেতে আমার নাবির মতো কাউকে দেখিনি। তো হযরতে হাসান বিন সাবিতের কথা আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা সুন্নি মানুষ, আমরা মেনে নিব, আমরা বিশ্বাস করে নিব। কারণ হাদিস শরীফের মধ্যে রয়েছে আসহাফি কান নুজুমি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সাহাবী হচ্ছে এক একটা তারার ন্যায়, এক একটা আজকে তারার ন্যায়। যে কোনো একটা তারাকে ফলো করো, এর অর্থ যে কোনো সাহাবায়ে কেরামকে ফলো করো, পথ প্রদর্শক হয়ে যাবে, সঠিক পথের সন্ধান পেয়ে যাবে। তাই আমরা সাহাবীর কথা বিনা দলিলে নির্ভয়ে বিনা দ্বিধায় মানতে বাধ্য। কিন্তু আমি বলতে চাই এই পৃথিবীর মধ্যে কিছু বাতিল পন্থীও বাস করতেছে, এই পৃথিবীর মধ্যে কিছু ভ্রান্ত মতবাদ পোষণকারী দলরাও বাস করতেছে। তারা প্রশ্ন করতে পারেন হাসান বিন সাবিত যে দাবি করেছে যে নাবির মতন কাউকে দেখিনি, বলো তো হযরতে হাসান বিন সাবিত কি আসমানে গিয়েছে? তো না 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 যায়নি। হযরতে হাসান বিন সাবিত প্রথম আসমানে গিয়েছে? না না যায়নি। দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম আসমানে গিয়েছে? তো আপনারা বলবেন জাননি। আচ্ছা হযরতে হাসান বিন সাবিত পাকিস্তানের কি সবাইকে দেখেছে? দেখেননি। ইন্ডিয়ার সবাইকে দেখেছেন? দেখেননি। বাংলাদেশের সবাইকে দেখেছেন? দেখেননি। ইরাক, ইরান, জাপান, আজকে ইন্দোনেশিয়া, পৃথিবীর কোন প্রান্তে, সব প্রান্ত তো হযরতে হাসান বিন সাবিত সাহাবী রাসূল ঘুরেননি। তাহলে তিনি কি করে বলতে পারলেন যে নাবির মতন কেউ জন্ম নেয়নি, নাবির মতন কেউ জন্ম হয়নি, নাবির মতন কেউ সুন্দর নয়? প্রশ্ন করতে পারে বাতিলপন্থীরা, প্রশ্ন করতে পারে ভ্রান্ত মতবাদ পোষণকারী দলরা। তাই বেরাদানে মিল্লাত ইসলামিয়া এই পৃথিবীর সরজমিনে হযরতে হাসান বিন সাবিতের দাবিকে আজকে সঠিক বাস্তবে পরিণত করার জন্য একজন ব্যক্তিকে, আজকে একজন মহা পণ্ডিতকে, আজকে মুআজ্জাজ একজন মহান ব্যক্তিত্বের অধিকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। তার নাম মুআল্লিমুল মালাইকা। তাকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, তুমি একজন ফেরেশতা, তুমি একজন ফেরেশতা, তুমি একজন ফেরেশতা যে ফেরেশতা আসমানের প্রত্যেকটা দরজায় গিয়ে আসমানের প্রত্যেকটি স্থান ও জায়গাতে ঘুরে ফিরে তছনছ করে সবকিছু তন্ন তন্ন করে খুঁজে সবকিছু দেখেছো, জমিনের মধ্যে সবকিছু খুঁজে খুঁজে দেখেছো। তুমি হযরতে আদমকেও দেখেছো, যেহেতু তুমি হযরতে আদম নবীর কাছে টোটাল 12 বার গিয়েছো, তুমি হযরতে মুসার কাছে টোটাল 400 বার গিয়েছো, তুমি হযরতে শীষের কাছে টোটাল 4 বার গিয়েছো, তুমি হবে হযরতে ইব্রাহিমের কাছে টোটাল 50 বার গিয়েছো, তুমি অন্যান্য পয়গম্বরদের কাছে গিয়েছো। তুমি এক ফেরেশতা যে প্রত্যেকটা নবীকে দেখেছো, প্রত্যেকটা রাসূলকে দেখেছো, আসমানবাসীকে দেখেছো, জমিনবাসীকে দেখেছো। একটা প্রশ্ন নিয়ে, একটা প্রশ্ন নিয়ে বিবাদ চলতেছে, মতভেদ চলতেছে, আজকে মানুষের মধ্যে ঝামেলা চলতেছে। কি সেই প্রশ্নটি, সেই মতভেদ বিবাদ ব্যাপারটা কি? তো জিবরিল আমিন নবীর সমতুল্য কেউ পৃথিবীতে এসেছে? তাকে আছে, আসমানে আছে, জমিনে আছে। নবীর আসার আগে আদম নবীর যুগে এসেছে, নবীর যুগে এসেছে কি? ঈসা, মুসা, দাউদ, সুলাইমানের যুগে এসেছে কি? না কিয়ামত পর্যন্ত কি নবীর মতন কেউ জন্ম নিবে না আসবে? তো হযরতে জিবরিল আমিন গোটা জগৎবাসীকে বলতেছে কাল্লাতুল আরদ ফাসারিকাহা ওয়া মাগারিবাহা লাম আরা মিসলা মুহাম্মদ। কসম খোদার বলতেছি জমিন এবং আসমানকে কিসি পীর নেই তন্ন বিচূর্ণ করে খুঁজে খুঁজে দেখেছি এবং দেখছি, কোথাও নবীর সমতুল্য পাইনি, কখনো কোথাও নবীর সমতুল্য পাইনি। আমি বলতে চাই আরে আলা হযরতের আকীদা সাহাবী তো সাহাবী, জিবরিল আমিনের সঙ্গে ব্যক্তির মিল রয়েছে। কারণ যখন জিবরিল আমিন এ ব্যক্ত করে যে নবীর মতন কেউ নেই, তখন আলা হযরত 1400 বছর পর বেরেলি ধরতি থেকে লিখতেছেন यही बोले जितना बोले जमाने जहां के थाले सभी मैंने छाटा दे पाया का ना पाया। नारा तकबीर, ए सबाई बोले नारा तकबीर, नारा रिसालत, नारा रिसालत, नारा हैदरी, मसला के आला हजरत सद्दी उलमा हजरत मौलाना इस्माइल रजा नूरी, नारा तकबीर, नारा रिसालत। बहुत अच्छा पैगाम दिए हैं माशाअल्लाह सुभान अल्लाह। तो मुआज्जज में आपको कहना चाहता हूँ নবীর মতন, নবীর সমতুল্য, নবীর সমকক্ষ কেউ নয়। এটা ফেরেশতাদের আকীদা, সাহাবায়ে কেরামগণেরও আকীদা। और सुन्नी मुसलमान बेरेलियो अपनी किस्मत पर नाज करो जो ये अकीदा तुम्हारे इमाम इमाम अहमद रजा खा का भी है। सुभान अल्लाह, सुभान अल्लाह। मुआज्जज समाइने केराम, अपनी नबीर कोनो एंगले कोनो दिक दिए
দিয়ে নবীর সমতুল্য নয়। কেন? আপনার আজকে নামাজ, আজকে আপনার নামাজ নবীর নামাজের সঙ্গে মিল নেই, আপনার নামাজ নবীর মতন নয়। কেন? কারণ আপনাকে যদি জিজ্ঞাসা করি, আচ্ছা বলেন তো আপনার প্রতি কয় ওয়াক্তের নামাজ ফরজ, তো আপনি সবাই এক বাক্যে বলবেন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্তের নামাজ ফরজ। আচ্ছা 5 ওয়াক্তের নামাজ ফরজ, নবীর হিস্টোরি, নবীর জীবনী, নবীর বায়োডাটা, নবীর বায়োগ্রাফি ফর নবীর ওপরে 6 ওয়াক্তের নামাজ ফরজ ছিল। আরে এ 5 ওয়াক্ত ছিলই ছিল, আরো এক্সট্রা অন্য ভিন্ন আজকে 1 ওয়াক্তের নামাজ ফরজ ছিল। ও নামাজ কোনটা? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি, হাবিব গো, তাবিব গো, আপনি রাত্রের কিছু অংশে, রাত্রের কিছু মুহূর্তে, রাত্রের কিছু সময়ে উঠুন, জাগুন এবং নামাজ আদায় করুন, তাহাজ্জুদের নামাজ পড়ুন। আমার আপনার নবী আল্লাহকে বলতেছে, আল্লাহ গো, আমি কি একাই নামাজ পড়বো? আমি কি একাই তাহাজ্জুদ পড়ার জন্য উঠবো? না আমার সবার, আমার সকল উম্মতবাসীরা উঠবে? তো আল্লাহ পাক বলতেছে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, এই তাহাজ্জুদের নামাজ শুধুমাত্র আপনার প্রতি অপরিহার্য, শুধুমাত্র আপনার প্রতি ফরজ, কিন্তু হাবিব গো, নবী গো, তাবিব গো, আপনার উম্মতদের প্রতি ফরজ নয়, উম্মতদের প্রতি 5 আর আপনার উপর 6। কেন? তাতে আপনি আর উম্মতের মধ্যে যেন পার্থক্য তৈরি হয়ে যায়। হে নবী, আপনি 6 ওয়াক্তের সাথ 6 ওয়াক্তের পড়ুন, তাহাজ্জুদেরও পড়ুন। আল্লাহ আমার উম্মতরা পড়বে না, তো আল্লাহ পাক বলতেছে না উম্মতদের প্রতি অপরিহার্য ফরজ নয়, তবে আপনার অনুসারী যারা, আপনার প্রেমিক যারা হবে, আপনার আশিক যারা হবে, তারা পড়বে, আপনার সুন্নাত আদায় হয়ে যাবে। तहज्जुद नमाज उम्मत के लिए सुन्नत है और हमारे नबी हमारे आका के लिए फ़र्ज है। ज़रूरी बोलिए। तो आपकी नमाज और हुजूर की नमाज दोनों में जब फ़र्क है आसमान ज़मीन की तरह, तो आप और नबी के हम जैसे बशर है। ज़रूरी बोलें যখন আপনার নামাজ আর হুজুরের নামাজ এক নয় তখন হুজুর কি আমার মতো হবেন? জোরে বলেন, এই জোরে বলেন হবে। আচ্ছা বলেন তো আপনার প্রতি ইসলামের স্তম্ভ কয়টি? এই জোরে বলেন ইসলামের স্তম্ভ কয়টি? কি কি? তো আপনারা বলবেন কালেমা বা ঈমান একটা, নামাজ একটা, রোজা একটা, হজ একটা, যাকাত একটা। আমি বলবো আমার আপনার নবীর প্রতি ইসলামের স্তম্ভ হচ্ছে চারটি। কয়টি? আমার আপনার উপর যাকাত ফরজ কিনা? ধনী হলে, অর্থশালী হলে, সম্পদশালী হলে, টাকা পয়সাওয়ালা হলে যাকাত ফরজ কিনা? কিন্তু আমার আপনার নবীর উপর যাকাত ফরজ ছিল না। জোরে বলেন নবীর উপর যাকাত ফরজ ছিল? নবীর উপর যাকাতের বিধান ছিল না। কেন ছিল না? আমার নবীর উপর যাকাতের বিধান কেন নেই? তাহলে একটা ফিকহ শাস্ত্রের একটা উসুল শুনেন। ফিকহ শাস্ত্রের একটা বার্তা দিচ্ছি। ছেলের যাকাত কি বাপে নিতে পারবে? জোরে বলেন। ছেলে যদি যাকাত দেয় তো বাপ নিতে পারবে কি পারবে না? বাপ গ্রহণ করতে পারবে কি পারবে না? পারবে না। বাপ গ্রহণ করতে পারবে না। কেন? কারণ ছেলের যে সম্পদ আসলে সেটা বাপেরই সম্পদ। অতএব ছেলের যাকাত কিন্তু পিতা বাপ ফাদার নিতে পারবে না। এরকম একটা মশলা আছে যে আকা আর গোলাম। আজ এরকম সিস্টেম নাই। আগুতে পূর্বে যুগে মানুষ ক্রয় বিক্রয় হতো। আপনারা যেমন গরু ছাগল কিনেন, তখন আগুতে মানুষ চাকর মালিক থাকতো, মানুষ ক্রয় বিক্রয় হতো। তাই মালিক অনেক মানুষকে 2-3 জন 4 জন যার যেরকম হতো সামর্থ্য অনুযায়ী যার যেরকম প্রয়োজন হতো মানুষ ক্রয় করে কিনে নিয়ে আসতো। তো যে কিনে নিয়ে আসে তাকে মালিক বলা হয়, আর যাকে কিনে তাকে দাস বা গোলাম বলা হয়, চাকর বলা হয়। তাই কি না? জোরে বলেন। এখন গোলাম, দাস, চাকর যদি অর্থশালী হয়, ধনী হয়, সম্পদশালী হয়, তাহলে চাকরের যাকাত কি মালিক নিতে পারবে? জোরে বলেন। আর মালিকের যাকাত কি গোলাম নিতে পারবে? নিতে পারবে না। আমি জিজ্ঞাসা করলাম আজকে চাকর গোলামের অর্থ থেকে যাকাত মালিক কেন নিতে পারবে না? তো গোলামের যে মাল ধন সম্পদ আসলে সেটা তার মালিকেরই সম্পদ। জোরে বলেন। গোলামকে আমি কিনে নিয়েছি, আমাকে কেউ কিনে নিয়েছে, তো আমার কাছে যা আছে সবই কিন্তু মালিকের। এ কথা ঠিক কিনা? আমাকে কিনে নিয়েছে মানে আমার কাছে যা কিছু আছে সবই তো ওনার। জোরে বলেন। এ কথা বলেন ঠিক কিনা? গরু কিনলেন তো গরুর পাখি আপনার নয় না, গরুর কান আপনার নয়। গরু কিনলেন তো গরুর পুরো বডিটাই। বাড়ি কিনলেন তো বাড়ির দরজা কি আপনার নয়। বাড়ি কিনলেন মানে পুরো বাড়ির মধ্যে যা কিছু আছে সবকিছুই আপনার। তো বলতেছি মশলা এটা আকার আকা। আজকে মুআজ্জাজ সামাইনে কেরাম গোলামের মাল নিতে পারবে না, যেমন তেমন মালিকেরও যাকাত তার চাকরকেও দেয়া যাবে না, চাকরও নিতে পারবে না। আমি বলতে চাই কেন? কারণ
পৌঁছে যাবে, অন্য কোনো কাছে পৌঁছে যাবে। আপনি আলাদা মালিক, আপনার কাছে আমার জাকাত যাবে, তবে এটা জাকাত আদায় হবে। তবে মালিকের তো গোলাম, ওরা তো দুজনেই একই। তাহলে ওর কাছ থেকে যদি মালিক চাকরকে জাকাত দেয়ও, তাহলে জাকাত কি বেরাদান মিল্লাত ইসলামিয়া তার বাণিজ্য, তার ব্যবসা, তার অ্যাকাউন্ট থেকে কি বের হলো? জোরে বলেন। আজকে মালিক যদি চাকরকে জাকাত দেয়, তাহলে জাকাত হবে না, জাকাত দেওয়া জায়েজ নেই। কেন? কারণ মালিকের অ্যাকাউন্ট থেকে বের হয়ে অন্য অ্যাকাউন্টে যেতে হবে, তবে জাকাত আদায় হবে। আরে গোলাম তো মালিকেরই দাস, মালিকেরই চাকর, মালিকেরই আজকে একটা অ্যাকাউন্ট, তাহলে ওরকে দান করলে তো ওরই অ্যাকাউন্টে থেকে যাবে, জাকাত আদায় হবে না। তো এখন ব্যাপারটা হচ্ছে নবীর ওপর জাকাত কেন ফরজ নেই? নবীর জিকাত, নবীর ওপর জাকাতের বিধান কেন নাই? আরে নবী জাকাত দিবে তো দিবে কাকে? ये चंद्र नबीर गुलाम, ये सूर्य नबीर गुलाम, ये तारा नबीर गुलाम, ये समर नबीर गुमार, ये आकाश नबीर गुमार और गुलाम, ये जमीन नबीर गुलाम, ये चंद्र सूर्य ग्रह नक्षत्र तारा, आज के पहाड़ पर्वत नदी नाला गाछपाला पशु पक्षी जानवर इंसान सब কিছুই নবীর গোলাম। নবীর যে গোলাম হবে সে নবী তাকে জাকাত দিবে কিভাবে? হাবিব আপনি জাকাত দিবেন না, আরে মালিকের জাকাত আজকে গোলামকে দেওয়া জায়েজ নেই। সবই গোটা সৃষ্টি কায়নাত, গোটা সৃষ্টি জগৎ তো আপনারই গোলাম, আপনি জাকাত কেন দিবে? এই জন্য ইমাম ইশক মোহাব্বত আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদিন ও মিল্লাত কানজুল কারামাত জাবালুল ইস্তেকামাত আজকে ইমাম আহমদ রাজা খা ফাজিলে বেরলভী আলাইহি রহমান রিজওয়ান লিখতেছেন, জমিন ও জমা तुम्हारे लिए, मकीन ও মাকা तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, आधे दहन में ज़बा तुम्हारे लिए, बदन में है जा तुम्हारे लिए, हमारे भी यहाँ तुम्हारे लिए, मैं भी वहाँ तुम्हारे लिए। जोरे बोलेन सुभान अल्लाह। नाराए तकबीर, नाराए रिसालत। আর একটু বক্তব্য 5 মিনিট, তারপর আমার বক্তব্য শেষ করতেছি। হুজুর আছে। তাহলে নবীর আজকে নামাজ আপনাদের নামাজের মতন, নবীর যাকাত আপনার যাকাতের মতন, নবীর রোজা আপনাদের মতন রোজা নয়। জোরে বলেন বাবাজি। মিল্লাত ইসলামিয়া এবার আর একটু শুনেন বেরাদার, কেন 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 আপনার রোজা নবীর রোজা সমান নয়? বলতে চাই বেরাদার নে মিল্লাত ইসলামিয়া, ও বাবাজি মিল্লাত ইসলামিয়া আপনি রোজা কিভাবে আদায় করেন? আপনার রোজা কিভাবে হবে? আগামীতে রোজা আসতেছে, রমাদান মাস আসতেছেন, অবশ্যই সবাই রোজা রাখবেন। এই রোজার সিস্টেম কি, এই রোজার বিধান কি তো আপনারা সবাই জানেন। আজকে ব্রাদার রাত্রে ভোরবেলায় সাহারি করবেন, 3টা 4টার দিকে সাহারি খাবেন, তারপরে 10 ঘন্টা 12 ঘন্টা পর মাগরিবের টাইমে সন্ধ্যাবেলাতে ইফতার করবেন কি করবেন না? জোরে বলেন করবেন কি করবেন না? আপনার আমার রোজার সিস্টেম বিধান কি যে 3টা 3:30 4টার সময় সাহারি খাবো আর সন্ধ্যাবেলাতে ইফতার করব, তাই কি না? এটা আপনার আমার রোজার বিধান। আরে আমরা তো এমন মুসলমান, আজকে সাহারি খাবার পর ইফতারের যখন টাইম আসে তখন লাগে মুয়াজ্জিন সাহেব কখন আজান দেবে, মুয়াজ্জিন সাহেব কব আজান দেগা, মুয়াজ্জিন সাহেব কখন আজান দেবে, আমরা অপেক্ষিত। এইজন্য মুসলমান একটা মশলা শুনে নিন, দুয়া কবুল হবার কয়েকটা সময় আছে, স্পেশাল সময়, স্পেশাল টাইম, যে সময়গুলোতে একটু দ্রুত বেগে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। স্পেশাল সময়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সময় হচ্ছে ইফতারের টাইমে খুব দ্রুত বেগে তাড়াতাড়ি আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়। এজন্য ইফতারের আগে দাতুন করতে করতে, আজকে মিসওয়াক করার করতে করতে এদিক ওদিকে টাইম নষ্ট করবেন না। ইফতারের খাবার, ইফতারের পাত্র, ইফতারের থালা নিয়ে কম বেশি 20 মিনিট আধা ঘন্টা আগে বসবেন, তারপরে আল্লাহর দরবারে দোয়া চাইবেন। হাদিস শরীফে বর্ণিত রয়েছে প্রত্যেক দিন রমাদান মাসের ইফতারের টাইমে আমার আল্লাহ পাক রমাদান মাসের এটা অফার আর এক্সট্রা ইফতারের টাইমের অফার যে প্রতিদিন ইফতারের টাইমে 1 লাখ এমন জাহান্নামী যাদের জাহান্নামে যাওয়া কনফার্ম তাদেরকে মুক্ত দিয়ে আল্লাহ জান্নাতি বানিয়ে দেয়। জোরে বলেন আর মহব্বতে বলেন। তো আমি বলতে চাই এটা আপনার রোজা আমার রোজা আর নবীর রোজা কেমন? তো সওমে বিশাল বুখারী শরীফের মধ্যে পড়েন, আপনারা আমার এই শেষ বক্তব্য শুনেন। সওমে বিশাল মানে কি, কি রোজা, কেমন ভাবে সিয়াম সাধনা এটা? তো সওমে বিশাল না সাহারি আছে না ইফতার আছে, কন্টিনিউ না খেয়ে না পানাহার করে না আহার করে থেকে যাওয়ার নাম হচ্ছে সওমে বিশাল। জোরে বলেন। নবী
কিতাবের মধ্যে আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন যে আমার নবী কখনো কখনো 40 দিন পর্যন্ত ইফতারও করতেন না, সাহারি করতেন না, না খেয়ে না আহার করে রোজা রাখতেন। জোরে বলে। এই রোজার নাম সাওমে বিসাল। 40 দিন, কখনো 30 দিন, কখনো সপ্তাহের পর সপ্তাহ, কখনো মাসের পর মাসের, কখনো 40 দিন 40 দিন সময় পার হয়ে যেত, তবুও নবী ইফতারও করতেন না, সাহারিও করতেন না। তো কিছু সাহাবায়ে কেরাম দেখলেন নবী এইভাবে রোজা রাখতেছেন, তো নবীর মতন আমরা রোজা রাখি। নবী জেরক্স করতে চাইলো, নবী নকল করতে চাইলো। তাই সাহাবায়ে কেরামগণ না ইফতার করতেছে না সাহারি করতেছে, নবীর মতন তারাও কন্টিনিউ ধারাবাহিকভাবে রোজা রাখতে লেগেছে। 2 দিন 3 দিন এইভাবে সাহাবায়ে কেরামের রোজা পার হয়ে যায়, সাহারি করে না, ইফতার করে না। তো নবী দেখতেছেন সাহাবায়ে কেরামের শরীর দুর্বল হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে। ব্যাপারটা কি? ও আমার প্রাণপ্রিয় সাহাবায়ে কেরামগণ, ও আমার বন্ধু, তোমাদের শরীর অবস্থা এরকম কেন? তোমরা দুর্বল অসুস্থ হয়ে যাচ্ছ কেন? তো সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাওমে বিসাল এমন ভাবে রোজা আদায় করতেছেন যে আপনি না খেয়ে, না পানাহার করে, না ইফতার করে, না সাহারি খেয়ে মাসের পর মাস থেকে যাচ্ছেন। আপনার জেরক্স করার জন্য, আপনার নকল করার জন্য আমরাও সেইভাবে রোজা রাখতেছি। তো নবী বলতেছে, ও আমার বন্ধু, ইন্নী লাস্তু মিসলাকুম আইয়ুকুম মিসলি ইন্নী লাস্তু কা হায়াতিকুম। কে আছো তোমরা যে আমার মতন হবে? যদি বলেন, আরে কে আছো তোমরা? আমি যেভাবে রোজা আদায় করতেছি মাসের পর মাস, 40 দিনের পর 40 দিন, সপ্তাহের পর সপ্তাহ, তোমরাও আমার জেরক্স করতে চাইছো। তোমাদের মতন কে আছো আমার মতন যে রাখতে পারবে? কেউ তোমাদের আমার মতন নয়। ইন্নী লাস্তু মিসলাকুম, কোন হাদিসে ইন্নী, আজকে ইন্নী লাস্তু কা হায়াতিকুম, তোমাদের মধ্যে। এবার বেরাদান্নে মিল্লাত ইসলামিয়া, আমার নবী মদিনা শরীফের মধ্যে 20,000 সাহাবায়ে কেরাম, 20,000 সাহাবায়ে কেরাম। আজকে সেই সাহাবায়ে কেরামের মধ্যে আবু বকর বসে আছে, উমর বসে আছে, ওসমান বসে আছে, হযরতে আলী বসে আছে, হাজার সাহাবায়ে কেরাম বসে আছেন। নবী বক্তব্য রাখতেছেন, সাহাবী এইভাবে রোজা আদায় করো না, এইভাবে রোজা আদায় করো না। কেন? আইয়ুকুম মিসলি, তোমরা আমার মতন নয়, তোমরা আমার মতন নয়। কে আছো? দাঁড়াও তো, একবার দাঁড়াও তো যে আমার মতন। আপনি জানেন ওইখানে, ওই স্থানে, ওই সভায় আবু বকর সিদ্দিক ছিল। আপনি বুখারী খুলেন, মুসলিম খুলেন, তিরমিজি খুলেন, আবু দাউদ খুলেন, নাসাই খুলেন, ইবনে মাজাহ খুলেন, কোন কিতাবে এটা দেখাতে পারবেন না যে ওই মজলিস থেকে আবু বকর সিদ্দিক উঠেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর, সেই আবু বকর যিনি আপনার আজকে ছোট্টকালের, বাল্যকালের, শৈশবকালের সঙ্গী, যুবককালের সঙ্গী, আজকে কৈশোরকালের সঙ্গী। আমি আপনার যুবককালে থেকেছি, বৃদ্ধকালে থেকেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই আবু বকর যে আপনার সঙ্গে গারে হিরাতে বাস করেছি। আমি সেই আবু বকর যে আবু বকর আমার নিজস্ব মেয়ে, নিজস্ব কন্যা আয়েশা সিদ্দিকাকে আপনার সঙ্গে বিবাহ দিয়েছি। তো আবু বকর এটা হয়তো বলেছেন যে হুজুর, আপনার সঙ্গে ছোট্ট থেকে বড় পর্যন্ত আজকে একসঙ্গে থেকেছি, পাশাপাশি থেকেছি, গারে হিরাতে থেকেছি, আপনার মতন আমি। না না, কোন কিতাবে এরকম পাবেন না যে আবু বকর বলেছে যে নবী আপনার মতন আমি। যেহেতু নবী বক্তব্য রেখে দিলেন না, নবী ভাষা প্রয়োগ করে দিলেন, তো নবী বলে দিলেন, অ্যানাউন্স করে দিলেন যে তোমরা কে আছো আমার মধ্যে। তো এত 20,000 সাহাবী, হযরতে উমর আছে, হযরতে উসমান কি এটা বলেছিলেন যে ও নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন এক উমর যার নাম শুনলে শয়তান পর্যন্ত থরথর করে কাঁপে, যে রাস্তা দিয়ে গেলে আজকে শয়তান দ্বিতীয়বার ওই রাস্তাতে প্রবেশ করে না, আমি উমর আপনার মতন। তো উমরে ফারুকও এই ব্যাপারে কথা বলেননি, উমর ও ফারুকও চুপচাপ নিচে বসে আছেন। হযরতে ওসমান গনি ওই মজলিস, ওই সভায়, ওই জলসায়, ওই মঞ্চের নিচে ছিলেন। তো হযরতে ওসমান গনি অবশ্যই বলেছেন হয়তো যে ইয়া রাসূলুল্লাহ, আপনার দুইটি মেয়েকে আমি ওসমান গনি বিবাহ বন্ধনে আবদ্ধ করেছেন, 2টি কন্যাকে আমার সঙ্গে বিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার শ্বশুর, অবশ্যই আপনি আপনার মতন আমি। না, হযরতে ওসমান গনিও এইরকম মাত্রা বলেননি। এবার বেরাদার, হযরতে আলী, কোন হযরতে আলী যার দাদা হচ্ছে আব্দুল মুত্তালিব। তো হযরতে আলী হয়তো বা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলতেছেন যে কে আছো তোমাদের মতন, আমি আপনার মতন। কেন? কারণ আপনার দাদা যেটা আমারও দাদা ওটা, আপনার দাদি যেটা আমারও দাদি এটা। আপনি আমার চাচাইতো ভাই, আপনি আমার চাচার ছেলে, আপনি আমার ভাই, আপনি আমার ভাইয়ের মতন, আপনি আমার মতন। না না, পুরো জগতের সব কিতাব খুঁজে খুঁজে আজকে আপনি হেরে যাবেন, আজকে আপনি এলে যাবেন, তবুও এইরকম কোন বাক্য, এরকম কোন হাদিস আনতে পারবেন না যে হযরতে আলী এটা বলেছেন যে আপনার মতো হাজার সাহাবী আছেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস আছেন, আব্দুর রহমান বিন আউফ আছেন, যায়েদ আছেন, এইরকম করে বিখ্যাত সাহাবায়ে কেরাম আছেন। আরে কোথায় সাহাবা আর আমরা কোথায়? একটু ভাবুন।
জোরে বলেন। তো নাবির মতন আপনি নয়, নাবির রোজা আপনার রোজা এক নয়, বহু মশলা আছে। আপনার বিয়ের পর আপনার স্ত্রীগণরা অন্য জায়গাতে বিয়ে করতে পারবে কি পারবে না? এ জোরে বলেন, কথা বলেন কি পারেন না? আপনি মারা গেলেন, স্বামী মারা যাওয়ার পর স্ত্রী বিবাহ করতে পারবে কি পারবে না? এ জোরে বলেন হ্যাঁ না না, হাত উঠিয়ে বলেন হ্যাঁ না না। মশলা শুনেন, বিয়ে তো করতে পারবে স্বামী মারা যাওয়ার পর, কিন্তু কতদিন পর পারবে? তো কোরআন বলতেছে স্বামী মারা যাওয়ার পর 4 মাস 10 দিন 130 দিন পর সেই স্ত্রী স্বামীর মারা যাওয়া মৃত স্বামীর বাড়িতে ইদ্যত পালন করার পর স্বামী মারা যাওয়ার 4 মাস 10 दिन पर 4 महीना 10 दिन के बाद वो आज के मुअज्जज सामाइने किराम औरत ওই মেয়ে ওই স্ত্রী অন্য জায়গাতে বিবাহ করতে পারবে, পারবে কি পারবে না? 4 মাস 10 दिन पर স্বামীর ইন্তেকালের 4 মাস 10 दिन पर আপনার মেয়ে অন্য জায়গাতে বিবাহ করতে পারবে। কিন্তু আমার আপনার নবীর ইন্তেকালের পর 4 বছর পেরিয়ে গেলেও কোনো স্ত্রীর এই ক্ষমতা, এই বিধান নেই যে অন্য জায়গাতে বিবাহ করবে। জোরে বলেন কেন এই বিধান নেই? আমি আপনাকে আরেকটা মশলা এটাও বলে দিই, আপনার যদি ক্ষমতা থাকে, অধিকার থাকে, তো কতটা বিয়ে করতে পারবেন? দেখ রে आप लोग कितना, কতটা বিয়ে করতে পারবেন? এই জোরে বলেন কতটা? আল্লাহ যদি ক্ষমতা হয় তো কতটা বিয়ে করতে পারবেন? জোরে বলেন না, নেই ও যে বাড়িতে মারবে বলে নাকি? জোরে বলেন কটা মশলা হচ্ছে এটা? কটা? 4টা বিয়ে করতে পারবেন, 5টা করতে পারবেন কি? 7টা করতে পারবেন কি? না, 4টা করতে পারবেন। কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন তুরজি মান তাশাউ মিনহুন্না ওয়া তুউবি ইলাইকা মান তাশাউ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব গো, তাবিব গো, আপনার যত ইচ্ছা নিজের বিবাহ বন্ধনে স্ত্রী রাখতেও পারেন, আর যাকে ইচ্ছা তাকে তালাক দিয়ে ছেড়ে দিতেও পারেন। জোরে বলেন। তো নাবির এই জন্য 4-এর অধিকার আছে, এটা আল্লাহ অফার অধিকার দিয়েছেন। কোন দিক দিয়ে নাবি আপনার মতন নয়।